বাড়িতে গেস্ট আসুক অথবা গরম গরম ভাতের সঙ্গে যে কোনো সময়ে চিকেনের এই রেসিপিটার সঙ্গে কিন্তু আর কিছু লাগবেই না। চিকেনের এই সহজ রেসিপিটা আজকে আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। তার আগে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে আগে একটা মশলা তৈরি করে নেব। যার জন্য আমি নিয়েছি 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন জিরে, 2টা এলাচ, একটা দারচিনি, 8 থেকে 10টা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, 4-5 টুকরো লবঙ্গ আর নিয়েছি তেজপাতা দুটো। খুব ভালো করে আমি 30 সেকেন্ড লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ঠান্ডা করে একটা পাউডার তৈরি করে নেব। ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব একটা ক্যাপসিকাম টুকরো করে কেটে রাখা আর একটা পেঁয়াজকে টুকরো করে কেটে রাখা। দিয়ে হালকা নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট পর আমি এটাকে তুলে রেখে দেব। তারপর ওই একই কড়াইয়ে আমি আরও 1 টেবিল স্পুন তেল দিয়ে তার মধ্যে একটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজকে আমি খুব বেশি ভাজবো না। যখন পেঁয়াজ একটা গোলাপি কালার এসে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম চিকেন। চিকেনকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ চিকেন তার কালার চেঞ্জ না করে দেয়। চিকেন যখন এই রকম একটু কালার চেঞ্জ করে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার আমি চিকেনটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব যাতে আদা রসুন বাটার গন্ধ পুরোপুরি চলে যায়। খুব ভালো করে এখানে আমি চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। এখানে আপনারা টমেটোকে পেস্ট করেও দিতে পারেন, কিন্তু আমি এখানে খুব ছোটো কুচি করে দিয়েছি, তো পেস্ট করার কোনো প্রয়োজন নেই। টমেটো চিকেন ফ্রাই করতে করতেই টমেটো গলে যাবে। টমেটো যখন খুব ভালো করে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে আছে স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ আমি আগেই ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব যে রেডি করে রাখা মশলাটা, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। পরিমাণ মতো গরম জল দেবেন যতটা আপনারা গ্রেভি চান। গরম জল দিয়ে আবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব লো ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে আমাদের চিকেন কিন্তু এখানে পুরো সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়েও আবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তারপর আবার আমি পরিমাণ মতো গ্রেভি অনুযায়ী জল দিয়ে দেব। জল দিয়ে আবার হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম আর 1/2 টিস্পুন কসুরি মেথি দিয়ে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে। 2-3 মিনিট পর আমাদের কড়াই চিকেন একেবারেই রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন সার্ভ করে নেব। গরম গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। যদি আমার দেখানো রেসিপির কোনো উপকরণ বুঝতে অসুবিধা হয় তাহলে এর পুরো উপকরণ স্টেপ বাই স্টেপ লেখা থাকবে ডেসক্রিপশন বক্সে, দয়া করে চেক করে নেবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।